আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের সুধী শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ঈদুল আদহা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে দুটি কথা আলোচনা করার নিয়ত করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা এই জন্যে করা, নিঃসন্দেহে আপনারা অনেকেই অবগত আছেন যারা শরিয়াত নিয়ে সর্বদাই গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন। তবে আমাদের মধ্যে একটি বৃহৎ মুসলিম আমার ভাই বাবাজি আছেন যারা এই বিষয়ে আলোচনা না শোনা বা সেইভাবে সুযোগ না পাওয়ার কারণে তারা এই বিষয়ে অনবগত, যার কারণে আমাদের অনেক ভুল ভ্রান্তির সম্মুখীন হতে পারে। তো যেহেতু আল্লাহ চাইলে আমাদের জিলকদ মাসের আজকে 26 তারিখ চলছে, আর 4টি দিন বাদ আগামী শুক্রবার অথবা শনিবার প্রথম জিলহজ মাসের চাঁদ উঠবে, এবং জিলহজ মাস আসা মানেই গোটা মুসলমান বিশ্বের কাছে একটি বার্তা, আমাদের কোরবানির ঈদের চাঁদ উঠেছে, আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেব। প্রথমত আমরা যারা কোরবানি করব তাদের জন্যে যেটা বোঝার, সেটা কারা আমরা কোরবানি করব, অর্থাৎ কাদের উপরে কোরবানি ওয়াজিব। প্রত্যেক এমন ব্যক্তি যার 10ই জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত এতটা অর্থ প্রয়োজন ছাড়া গচ্ছিত আছে, অর্থাৎ তার প্রয়োজন পড়ে না, এমন প্রত্যেকটা বস্তু হিসাব করে যদি 40 থেকে 42 হাজার টাকার মতো বস্তু তার কাছে থাকে যেটি তার প্রয়োজন অতিরিক্ত, তো এমন প্রত্যেক নরনারী মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সকলের উপরে কোরবানি ওয়াজিব। এখানে একটা মারাত্মক আমরা ভুল করে থাকি। আমভাবে কি হয়, সাধারণত আমরা বাড়ির অভিভাবক যিনি, তিনি হয়তো একটি কোরবানি দিয়ে দিলেন, অথচ তার স্ত্রীর কাছে সোনা গয়না আছে, তার সন্তানরা সকলে আপন আপন ব্যবসা বাণিজ্য করে, বিজনেস করে, তাদেরও নিজস্ব ইনকাম আছে, তাদের কাছেও যথেষ্ট পরিমাণ অর্থ আছে, অর্থাৎ যেটাকে আমি প্রয়োজন অতিরিক্ত বলছি। তো এমন ব্যক্তিবর্গের উপরে শরিয়াত প্রত্যেকের উপরে যেখানে কোরবানি ওয়াজিব করেছে, সেখানে হয়তো বাড়ি থেকে একটি কোরবানি আদায় করা হয়, অথচ বিশ্বনবীর একদম কঠিন তিরস্কার, মান কানা লাহু সিআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির পারগতা আছে কোরবানি করার আর সে কোরবানি করলো না, আমি রাসূল অভিশাপ দিয়ে বলছি, সে যেন খবরদার আমার ঈদগাহর ধারে পাশে না আসে। এই হাদিসটা আমরা বুঝতে পারছি কতটা তিরস্কারমূলক। ঈদগাহের ধারে পাশে না আসা, ফালা ইয়াকরাবান্না, এখানে তাকিদ সৃষ্টি করে নিষেধ করা হচ্ছে। সুতরাং আমভাবে অভিভাবক একজন আদায় করে, বাকি ছেলেরা বলে আব্বা তো আদায় করেছে, নয়, এমনটি নয়। যদি আপনি নিজস্ব ইনকাম করেন, আপনার নিজস্ব ব্যাংক ব্যালেন্স থাকে, নিজস্ব আপনার ইনকাম সোর্স থাকে, আর আপনার প্রয়োজন অতিরিক্ত, আপনার বাইক আছে দুটো, লাগে একটা, আপনার ঘর ব্যবহার হয় দুটো, আছে দুতলা বাড়ি অর্থাৎ দুটো ঘর স্টার আছে, আপনার জামা বা আপনার কেতা কম্বল, বাড়ির হাঁড়ি কুড়ি ইত্যাদি যেগুলো প্রয়োজন ছাড়া অতিরিক্ত রেখে দেওয়া আছে, কখনো হয়তো আপনি শখে কিনেছেন, কখনো রেখেছেন না থাক যদি কখনো কাজে লেগে যায়, তো এগুলো সব প্রয়োজন অতিরিক্ত। এগুলো সব একত্রিত করে যদি এই 40 থেকে 42 হাজার টাকার মতো সম্পদের মালিক আপনি হন, তো যারই সম্পদ, সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের জন্যে কোরবানি ওয়াজিব, অপরিহার্য একটি বিষয়। সুতরাং শুধু শ্রোতাবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব এবং আপনাদের সকলকে এই বিষয়টা খুব মন দিয়ে শুনতে বলবো এবং যাচাই করে নিতে বলবো আমাদের কাছ থেকে, যে আমাদের সকলের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরে আমাদের পক্ষ থেকে একজনকে আদায় করলে আদায় হবে, গোটা উলামা এই বিষয়ে আপনাদেরকে একই ফতোয়া দেবেন। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ একই ফতোয়া দিয়ে বলবেন না আপনাদের একজনের পক্ষ থেকে কোরবানি আদায় করলে হবে না, সকলের পক্ষ থেকে দিতে হবে। তো একটি বিষয় গেল। 2 নম্বর, যে আমরা কোরবানি করব, ওই কোরবানি করতে গেলে কোন কোন দিন আমরা কোরবানি করতে পারবো। তো প্রথমত আমাদেরকে 10ই জিলহজ, ওই দিন তো কোরবানি করা অতি উত্তম, তবে ওদিনে কোনো কারণে যদি না করতে পারি তো তারপরে আরও 2 দিন,
অর্থাৎ 11 এবং 12ই জিলহাজের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা এই 3 দিন কোরবানি করতে পারি, অর্থাৎ 10, 11 এবং 12। তবে এ বিষয়ে ওলামাদের কিছু ইখতিলাফাত আছে, মতনৈক্য আছে। তবে আহনাফদের একমত, আমরা এই বিষয়ে সকলে বিভিন্ন, বিশেষ করে বাদায়ুস সানায় এবং রদ্দুল মুহতার এবং ফতোয়ায়ে তাতার খানিয়া, ফতোয়া হিন্দিয়া ইত্যাদি কিতাব থেকে আমরা জানতে পারি যে বিষয়ে আলহামদুলিল্লাহ ওলামায়ে আহনাফদের সকলের একমত আছে 12 তারিখের সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আমরা কোরবানি করতে পারি। এরপরে গেল কী ধরনের পশু আমরা কোরবানি করব। তো এ বিষয়ে যে পশুগুলো আমরা হাদিস ও কোরআন থেকে বা ইজমা কিয়াস থেকে আমরা পাই, যে সমস্ত পশুগুলো আমরা শরিয়াতে কোরবানি করা যাদেরকে গণ্য করা হয়েছে, শরিয়াতের দৃষ্টি যাদের কোরবানি করা যেতে পারে, সেগুলো হলো উট, সেই সাথে গরু এবং মহিষ এবং ছাগল, দুম্বা এবং ভেড়া। এই 6 ধরনের পশু আমরা কোরবানি করতে পারি। উটের ক্ষেত্রে যেটি খুব লক্ষণীয় বিষয় সেটি হলো 5 বছর বয়স তার হতে হবে। 5 বছরের যদি একদিন কম কোনো উটের বয়স হয় তো সেই উটের কোরবানি করা বৈধ হবে না, জায়েজ হবে না। গরু বা মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া শর্ত। 2 বছরে যদি একদিনও কম হয় সে কোরবানি জায়েজ হবে না। আমভাবে আমাদের সমাজে প্রচলন আছে যে গরু বা মহিষের দাঁত হয়েছে কিনা, 2 দাঁতের গরু, 3 দাঁতের গরু ইত্যাদি। আমরা দাঁত হলেই মনে করি যে সে গরুগুলো, পশুগুলো 2 বছর হয়ে গেছে। তো এটা আপন একটা দিক, তবে এই দাঁত দেখাটা শরিয়াত বলছে না, শরিয়াত বলছে বয়স দেখতে। বয়স অনুযায়ী যদি আপনার গরুর 2 বছর না হয়ে দাঁত হয়ে যায়, তো দাঁত হলেই কিন্তু সে কোরবানি করা জায়েজ হবে না। কেন? তার 2 বছর পূর্ণ হয়নি। আর দাঁত হয়নি, তারপরও হয়তো পশুটা 2 বছর অতিক্রম করেছে, তো দাঁত না হলেও সে কোরবানি করা জায়েজ হবে, শরিয়াতে বৈধ হবে। ছাগলের ক্ষেত্রে এবং ভেড়ার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া শর্ত। দুম্বার ক্ষেত্রেও তাই, তবে দুম্বা যদি 6 মাসের হয় এবং হৃষ্টপুষ্ট হয়, এতটা হৃষ্টপুষ্ট যে দেখে 1 বছর বলে মনে হচ্ছে, এবং যারা বিচক্ষণ তারাও বলছে তো 1 বছরের দুম্বা, তো সেই ক্ষেত্রে 6 মাসের দুম্বাটাও কোরবানি করা জায়েজ হবে। অনেকে ভেড়াকেও এই মশলার মধ্যে এনে 6 মাসের ভেড়াকেও অনেকে কোরবানি করা জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। এরপর একটি বিষয় যেটি হলো যে কুরবানির পশুতে কতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। তো আমভাবে আমাদের আহনাফদের ফতোয়া, উট, গরু এবং মহিষ এই 3টে পশুতে 7 জন করে ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ 7 জনের পক্ষ থেকে এ কোরবানি করা বৈধ। এরপরে আসে পশু নির্ণয়, কোন ধরনের পশু, অর্থাৎ পশু কেমন হতে হবে। পশু হতে হবে নিখুঁত, আপ্রাণ চেষ্টা করার দরকার, হৃষ্টপুষ্ট এবং সুন্দর পশু কোরবানি করার। এরপর যদি খুঁতযুক্ত হয়, অর্থাৎ দোষযুক্ত হয়, ত্রুটিযুক্ত হয়, তো দেখার বিষয় অধিকাংশ কোনো অঙ্গ যদি ক্ষত হয়, ত্রুটিযুক্ত হয়, তো সেই ক্ষেত্রে কোরবানি করা বৈধ হবে না। তবে যদি 3 ভাগের 1 ভাগ বা অল্প একটু খুঁত আছে, ত্রুটি আছে, চামড়ায় দাগ আছে, কান হালকা একটু কাটা আছে, শিং একটু ভাঙা আছে, এই ধরনের, তো এতে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করার দরকার নিখুঁত, তবে এই ধরনের কিছু থাকলে এতে কোরবানি বৈধ, এতে কোনো সমস্যা থাকবে না। তবে কোরবানির পশু যদি এমনও হয় 4 পা, কিন্তু একটি পায়ে একেবারে ভর দিতেই পারে না, পাটি টেনে চলে, এমন কোরবানি জায়েজ হবে না। শিং যদি গোড়া থেকে উপড়ে যায় তো এমন পশুর কোরবানি জায়েজ হবে না। কান যদি গোড়া থেকে কাটা হয় এমন পশুর কোরবানি জায়েজ হবে না। লেজ যদি গোড়া থেকে কাটা হয় এমন পশুর কোরবানি জায়েজ হবে না, ইত্যাদি ইত্যাদি। যেটাকে সংক্ষেপে এটা বোঝার, তার দেহের যে অঙ্গগুলো আছে, যদি অঙ্গের অধিকাংশ অঙ্গটাই নষ্ট হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে হবে না। আর যদি অল্প হয় তবে
জায়েজ, তবে কারাহাতের সাথে, অপছন্দনীয়, উচিত আপনার চেষ্টা করার যে নিখুঁত এবং সুন্দর বলিষ্ঠ হৃষ্টপুষ্ট পশু কোরবানি করা। এরপরে আসে যে কোরবানির গোশত কীভাবে বন্টন আমরা করব। তো এটা হলো একটি সুন্নাত বা মুস্তাহাব আমল। 3 ভাগ করা, ওই 3 ভাগের মধ্য থেকে 1 ভাগ বাড়িতে রাখা এবং 1 ভাগ আত্মীয় স্বজনদের এবং 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে আমভাবে। এটা এরকম আমলও হয়, আমরা সবাই করি। এরপরে যে বিষয়টি খুব মনে রাখার সেটা হলো যে আমরা যারা বাড়িতে কোরবানি করি, কোরবানি করার সময় আমাদের সেখানে উপস্থিত থাকাটা বড় একটি সওয়াবের কাজ। নিজে হাতে কোরবানি করার চেষ্টা আপ্রাণ করা খুব একটা বড় কঠিন বিষয় নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা পড়লেই কোরবানি জায়েজ। তো চেষ্টা করা, নিজে হাতে করা। অনেকে ভয় পান হয়তো, ওই জন্য হয়তো সাহসে কুলায় না, তো সেখানে উপস্থিত থেকে এই দোয়াটা পড়া। এবং ওই সময় যেটি যে আমি খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো কোরবানি করার সময় 4টি শিরা আছে গরুর ওই গলায় বা ছাগলের বা দুম্বার। ওই 4টি শিরা কেটে ফেলার পর প্রচুর রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ হওয়াটাই কিন্তু ঈদুল আদহার বা কোরবানির সবচেয়ে একটি বড় গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, এই রক্ত প্রবাহিত করা। এখন আমরা কি করি, পশুটাকে তাড়াতাড়ি মেরে ফেলার জন্যে বা তার জীবনটা বেরিয়ে যাক এই আশা নিয়ে জবাই করার পর আমরা ছুরির আগা দিয়ে হুড়কুনিতে খোঁচা দিই। এই খোঁচা দিলে হয়তো পশুটা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, কিন্তু ওলামাদের একমত এই বিষয়ে, ওটা পশুটি তাড়াতাড়ি মৃত্যুবরণ করে রক্তক্ষরণের জন্যে নয়, বরং হার্ট অ্যাটাকের জন্যে। ওখানে আঘাত করলেই ও রক্ত বন্ধ হয়ে যায়। সুতরাং ওলামাদের একমত, আমরা যখন কুরবানি করব, পশুর 4টি শিরা কেটে দেওয়ার পর ওকে জীবন বার হওয়ার এবং শান্ত হওয়ার সময় দেব। কমপক্ষে 10 থেকে 15 মিনিট ওইভাবেই রক্ত ঝরতে থাক, রক্ত প্রবাহিত হতে থাক। যখন গরু নিস্তেজ হয়ে যাবে তারপরে আমরা তার পা কাটবো, চামড়া ছাড়াবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার আগে আমরা কখনোই তার শিরা কাটবো না। যারা কসাই নেই, কসাইদের কি হয় 2-3 জায়গায় লোক ধরা থাকে, তাদের যাওয়ার ব্যস্ততা থাকে, তো জবাই করার সাথে সাথেই তারা কাটতে শুরু করে দিল। এটা মাকরুহ, এটা অপছন্দনীয় শরীয়ত দৃষ্টিতে, এটা খুব একটি দণ্ডনীয় অপরাধ। তো আমরা চেষ্টা করব যারা আমরা কুরবানি করব, আমরা আদেও যেন ওই গলাতে হুড়কানিতে খোঁচা না দিই, রক্ত প্রবাহিত হতে থাক এবং সেভাবে আমরা যেন কোরবানিটা করি। কোরবানির পশুর আমরা তার পাগুলো সব পশ্চিম দিকে দিয়ে, গলাটা যেভাবে আমরা ধরি সেভাবে ধরব। ওই পশ্চিম দিকে পা দেওয়াটা পশুর জন্য কিন্তু কোনো বিয়াদুবি না, এবং ওটাই মশলা যে পশুকে পশ্চিম দিকে কেবলামুখী করিয়ে দক্ষিণ দিকে ওর মাথা এবং পূর্ব দিকে ওর পিছন, এই উত্তর দিকে ওর পিছনটা থাকবে, দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে ওর পিছন সাইডটা থাকবে, এবং পশ্চিম দিকে পা রেখে আমার পশুটাকে কুরবানি করব। এটাই কিন্তু ওর কেবলা দিকে ফেরানো বা এইভাবেই কুরবানি করাটা হলো সুন্নত পদ্ধতি। সেই সাথে সাথে আমাদের যেটা বর্তমান ভারতবর্ষে এবছর কোরবানি করার জন্য আমাদের খুব সতর্কতার সাথে যে বিষয়টি লক্ষ্য রাখার, সেটি হলো আমরা যেন কুরবানির পশুর কোনো রকম যেগুলো বর্জনীয়, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলি যেন এথায় ওথায় ছুঁড়ে না দিই। কি বলে, যেখানে সেখানে ইচ্ছা মতো আমরা ওগুলো না ফেলি। বিশেষ করে ভুঁড়ি বা তার কোনো শিরা, উপশিরা বা কোনো রকমের কোনো বর্জনীয় বস্তু যেগুলো আমরা আমভাবে হাড় হাড্ডি ইত্যাদি, এগুলো এথায় সেটাই না ফেলি। কেননা কোনো পশু, বিশেষ করে কুকুর, ওদের তো কোনো বিষয় নেই, ওরা তো কিছু বোঝে না, অবুঝ প্রাণী। তো হাড়টা নিয়ে খেতে খেতে হয়তো কোনো আশেপাশে কোনো অন্য ধর্মের কোনো মানুষের বাড়িতে গেল বা কোনো উঠোনে গেল বা কোনো মন্দিরে গেল, তো এতে করে তাদের উপরে একটা খারাপ বার্তা যাবে বা তারা নিজেরাই ভেবে নেবে, দেখো আমার প্রতিবেশী ভাইয়েরা হাড়গুলো এখানে ফেলে দিয়েছে, অথচ আমরা করিনি, তারপরও দোষটা আমাদের উপরে চাপবে। তাই অনুরোধ করব, যদি আমাদের যেগুলো ফেলতে হয় বর্জনীয় যেগুলো, সেগুলো আমরা গর্ত খুঁড়ে তার মধ্যে ফেলবো, যাতে করে এগুলো কোনো প্রাণী গালে করে তুলে না নিয়ে যেতে পারে। আর যদি কুকুরদের দিতেই হয় বা যদি আমরা মনে করি তারা খাবে, তাদের একটা হক, প্রাণীর হক, তার বড় একটা
কুয়ার মতো গর্ত খুঁড়ি, যার মধ্যে খেয়ে যেন সেখান থেকে না তুলে নিয়ে যেতে পারে। যদি এমন সম্ভব হয়, আমভাবে সম্ভব না, আর এটা সম্ভব গর্ত খুঁড়ে এমনভাবে ফেলাটাও আমাদের কাছে কঠিন অসম্ভব বলে আমারই মনে হয়। তো আমরা বিশেষ করে ওদিন যেগুলো ফেলবো গর্ত খুঁড়ে পুঁতে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই সমস্যা না হয়। সেই সাথে কোরবানির ঈদের দিনে আমভাবে আমরা বাচ্চাদের কাছে বাইক তুলে দিই আত্মীয়দের বাড়ি গোশত দিয়ে আসার জন্য। আর জানেন এই সময় বাইক চালানোটা আগে একটা সময় ছিল প্রয়োজনে মানুষ চালাতো, এখন প্রয়োজন অপ্রয়োজন সব ধরনের মানুষ বাইক চালায়। আর ছোট বাচ্চাদের হাতে আপনি চাবিটা দেবেন ঈদের দিন, স্বাভাবিক তো এমনি রাস্তায় একটা ভিড়ভাট্টা থাকেই, আর ও নতুন বাইক পেয়ে ও তখন দেওয়ানা হয়ে ও বাইকের পিক আপ যে কত আছে সেটা তো খেয়ালই থাকে না, আর দেওয়ানার মতো বাইকগুলো চালায়। আপনি হয়তো প্যাকেটে দিয়েছেন, প্যাকেটের ডাং ছিঁড়ে গোশগুলো পড়ে গেছে, ওর খবর নেই, আত্মীয়ের বাড়ি গিয়ে দেখছে গোশটাই নেই। তো যদি গোশ পাঠাতে হয় কোথাও, অনুরোধ জানাবো যারা আপনার বড় এবং যাদেরকে আপনি মনে করেন সচেতন, এমন ছেলে বা এমন ব্যক্তিদেরকে আপনি গোশ দিয়ে পাঠাবেন। অসচেতন যারা, তাদের দিয়ে গোশ পাঠাবেন না। এবং যদি পাঠাতে হয় এমন কাউকে দিয়ে তো খুব ভালো মজবুত করে বেঁধে দেবেন, যাতে করে প্যাকেটটা কোথাও পড়ে যাওয়ার আশঙ্কা না থাকে। রাস্তাঘাটে কোথাও পড়লে ওটা নিয়ে একটু অশান্তি সৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয় আলহামদুলিল্লাহ যেগুলো আমি আলোচনা করলাম। আর এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে কোরবানি সংক্রান্ত কোনো বিষয়াদি, তো আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ চাইলে আমরা সবগুলো একত্রিত করে আবার ঈদের আগে হয়তো আপনাদের মাঝে এসে তার উত্তর আপনাদেরকে দেব আশা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আজকে আমাদের আলোচনা শুনলেন বা আগামীতে শুনবেন, আল্লাহ সকলকে উত্তম থেকে উত্তম বদলা প্রদান করেন এবং আল্লাহ আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে এবং সুস্থভাবে ঈদুল আদহা, ঈদের নামাজ এবং কোরবানি আমাদের সকলকে আদায় করার তৌফিক প্রদান করেন। আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।